হ্যালো গাইস, মনীষা রান্নাঘরে জানাই আপনাদেরকে আবারও একবার ওয়েলকাম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গরমে দুপুরে সবথেকে বেস্ট থালি বানানোর রেসিপি। এই থালির মধ্যে থাকবে ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, আম দিয়ে টকের ডাল, এগ কারি আর শেষ পাতে চাটনি। না হলে কি আর ভালো লাগে? ঝুড়ি ঝুড়ি আলু ভাজা বানানোর জন্য আলুগুলোকে এইভাবে সরু সরু করে কেটে নিয়েছি। এখন এগুলোকে সুতির কাপড়ের ওপর মেলে রেখে দেব। আজকে সমস্ত রেসিপি আমি খুবই অল্প তেল মশলা দিয়ে তৈরি করব। প্রথমে এগ কারি বানানোর জন্য দিয়ে দেব কড়াই অল্প করে সরিষার তেল। তারপর ওই তেলের মধ্যে দিয়ে দেব অল্প করে হলুদের গুঁড়া এবং অল্প করে লঙ্কার গুঁড়া। আমি ডিমগুলোকে আগে থেকেই বয়েল করে রেখেছিলাম। এখন ডিমগুলোকে এই তেলের মধ্যে হালকা করে ফ্রাই করে নেব। ডিমগুলো হালকা করে ফ্রাই হয়ে যাওয়ার পর একটা পাত্রে তুলে রেখে দেব। তারপর ওই তেলের মধ্যে অ্যাড করে দেব একটা কুচিয়ে নেওয়া পেঁয়াজ এবং 1 চামচ করে আদা ও রসুন বাটা। আদা এবং রসুন বাটাটা একদম মিহি করে পেস্ট করিনি, একটু হালকা দানা দানা করে রেখেছি। আর দিয়ে দেব একটা কুচিয়ে নেওয়া টমেটো এবং অল্প করে লবণ। এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিট ধরে সব কিছু নেড়ে নেব, যাতে এগুলো থেকে কাঁচা গন্ধ চলে যায় আর টমেটোটা অনেক নরম হয়ে যায়। এরপর এর মধ্যে এক এক করে গুঁড়া মশলা অ্যাড করে দেব। সবার প্রথমে দিয়ে দেব 1/2 চামচ হলুদের গুঁড়া এবং 1 চামচ লঙ্কার গুঁড়া। আরও 2 মিনিট ধরে মশলাটা কষিয়ে নেব। মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করে দেবে তখন বুঝবেন মশলাটা একদম পারফেক্টভাবে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে অ্যাড করে দেব অল্প অল্প করে জল। আপনারা যতটা পরিমাণে গ্রেভি পছন্দ করেন সেই অনুযায়ী জল ব্যবহার করবেন। এটাকে এখন ফুটতে দেব। যখন এটা ফুটে উঠবে আগে থেকে যে ডিমগুলো ভেজে তুলে রেখেছিলাম সেগুলোকে এর মধ্যে অ্যাড করে দেব। আর সবশেষে ছড়িয়ে দেব বাড়ির তৈরি চুটকি ভার গরম মশলা। এই গরম মশলার রেসিপি যদি দেখতে চান অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সব কিছু আবারও একবার মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে পারফেক্ট এগ কারি। এরপর তৈরি করে নেব ঝুড়ি ঝুড়ি আলু ভাজা। আলুগুলোকে আগে থেকে সুতির কাপড়ে মেলে রাখার ফলে আলুগুলো অনেকটাই কুড়মুড়ে তৈরি হবে। আগে থেকে আমি কড়াই তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এখন গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে আলুগুলোকে এর মধ্যে দিয়ে দেব। প্রথমে এর মধ্যে লবণ অ্যাড করব না, প্রথমে দিয়ে দেব 1/2 চামচ হলুদের গুঁড়া। আলু যখন তেলের ওপর ভেসে উঠবে তখন এর মধ্যে অ্যাড করে দেব অল্প করে লবণ। লবণটা আলুর সঙ্গে ভালোভাবে মিক্স করে নেওয়ার পর আলুগুলোকে একটা ছান্তার সাহায্যে তুলে একটা টিস্যু পেপারের ওপর রেখে দেব। আর ওপর দিয়ে ছড়িয়ে দেব অল্প করে পোস্ত। টকের ডাল বানানোর জন্য এখানে আমি মসুর কলাইটাকে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এখন এটাকে কড়াই দিয়ে দেব আর তার সঙ্গে দিয়ে দেব 2 বাটি জল এবং 1/2 চামচ লবণ। লবণ দেওয়ার ফলে ডাল তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। ডাল পারফেক্টভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পর একটা পাত্রে রেখে দেব। আর কড়াই দিয়ে দেব 2 চামচ তেল। তারপর ফোড়ন হিসাবে দিয়ে দেব একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা এবং অল্প করে কালো সরিষা। যেহেতু আজকে আমি টকের ডাল বানাবো তাই এর মধ্যে অ্যাড করে দেব 3 টুকরো আম। তারপর আগে থেকে যে কলাইটা সেদ্ধ করে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দেব। টকের ডাল একটু পাতলা পাতলাই ভালো লাগে তাই এর মধ্যে অ্যাড করে দেব আরও বেশ কিছুটা পরিমাণে জল এবং 1/2 চামচ হলুদের গুঁড়া।
আমগুলো যাতে পারফেক্টভাবে সেদ্ধ হয়ে যায় তাই ঢাকা দিয়ে আরও 1 মিনিট রেখে দেব। 1 মিনিট পর ঢাকাটা খুলে চেক করে নেব আমগুলো পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে কিনা। ডাল এখানে আমার একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এটাকে একটা অন্য পাত্রে রেখে দেব। সবশেষে আমের চাটনি বানানোর জন্য কড়াই দিয়ে দেব অল্প করে তেল। তারপর এর মধ্যে দিয়ে দেব অল্প করে কালো সরিষা, একটা তেজপাতা ও একটা শুকনো লঙ্কা। তারপর কেটে রাখা আমগুলোকে দিয়ে এর মধ্যে অ্যাড করে দেব অল্প করে লবণ, হাফ চামচ হলুদের গুঁড়া এবং হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়া। তারপর জল দিয়ে আমগুলোকে সেদ্ধ হতে দেব। আম যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেই জন্য ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। ঢাকাটা খুলে চেক করে নেব আমগুলো পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে কিনা। আম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। সবশেষে দিয়ে দেব 3 থেকে 4 চামচ চিনি। চিনি দিয়ে আমের সঙ্গে ভালোভাবে মিক্স করে নিলেই তৈরি হয়ে যাবে আমের চাটনি। সমস্ত রেসিপিগুলোই আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। থালিটা ভালো লাগলে অবশ্যই পরিবারের সঙ্গে শেয়ার করবেন। দেখা হবে এইরকমই নতুন নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা, বাই বাই।